যে হাজার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিতে পারে, আল্লাহ সে ক্ষমাকারীকে ভালোবাসে। যে ধৈর্য ধরতে পারে, বিপদ আপদ মুসিবত যাই হোক জীবনে যাই ঘটে যাক, আল্লাহর হুকুমের অপেক্ষা করে নিজেকে সহ্য ধৈর্য করতে পারে, আল্লাহ পাক সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে বান্দা নিজের জীবনে আল্লাহকে ভয় করার সাবজেক্টটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, সকাল সন্ধ্যা বিকাল দুপুর ভিতরে বাহিরে জীবনের আপনার ঘরের ভিতরে বাহিরে সর্বদিকে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়টা অন্তরে রেখে কাজ করে, সিদ্ধান্ত নেওয়ার, কথা বলার, কাজ করার চেষ্টা করে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে হাজার ব্যস্ততার ভিতরে আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজের অন্তর থেকে ভালোবাসা নিয়ে আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। যে অন্যের দোষকে গোপন রাখতে জানে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে অন্যের জীবনকে শান্তিময় করতে পারে, আল্লাহ সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। যখনই কষ্ট আসবে, আপনার বিপদ আপনার চতুর্দিকে ছেয়ে যাবে, আপনরা হাত ছেড়ে দিবে, যার কাছে আশা করবেন সে মানুষ আপনাকে নিরাশা করবে, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে সরাসরি নিজে সাহায্য করার জন্য প্রস্তুতি করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। বিপদ না আসলে বন্ধুকে দুশমনকে চিনা তো যেত না, অভাব না আসলে আপনকে পরকে চিনা তো যেত না। ওই জিনিসগুলাকে জানার জন্য, প্র্যাকটিক্যালি বুঝার জন্য আল্লাহ তাআলা আপনার আমার সামনে কিছু সিচুয়েশন এনে দেয়। যখন বান্দা যাকে ছাড়া থাকতে পারে না, চলতে পারে না, এমন মানুষও যখন অভাবের সময় হাত ছেড়ে দেয়, তখন বান্দা বলে কাকে আপন ভেবেছিলাম, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। আল্লাহ পাক বলে যে বান্দা তুই যেন বুঝতে পারিস আমি আল্লাহ ছাড়া তোর আপন কেউ নাই দুনিয়াতে, এটা যেন তুই বুঝতে পারিস, সেজন্য আমি আল্লাহ এই সিস্টেমটা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আপনাকে কেউ কাঁদাবে অন্যায়ভাবে, কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায়, তখন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা আমার বান্দাকে কাঁদালো কে, আমার বান্দার চোখে পানি আনলো কে? ফেরেশতা বলে আল্লাহ অমুক 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 এইভাবে তাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলে ফেরেশতা আমরা সাক্ষী থাকিও, আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রত্যেকটা পানির আমি বদলা হাসরের ময়দানে হিসাব নিব। যারা আমার বান্দাকে কাঁদিয়েছে প্রত্যেকটা ফোঁটা চোখের পানির বদলা হিসাব আমি আল্লাহ নিব। কারণ বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি, প্রেমের সৃষ্টি, মুহাব্বতের সৃষ্টি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, আশরাফুল মখলুকাতকে মুহাব্বত দিয়ে বানিয়েছি। কোনো বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। একটা জিনিস এমনি বসে দেওয়া যায় না। আল্লাহ যাকে আপন করতে চায় দুনিয়া তাকে হালকা করে দেয়, তার এখান থেকে দুনিয়ার আকর্ষণ আল্লাহ কমায় দেয়, দুনিয়ার প্রতি তার আকর্ষণ থাকে না, যার কারণে সে পাওয়ার হিসাবও করে না, হারানোর লসের হিসাবও করে না। আর এগুলো না করার কারণে তার কোনো টেনশনও থাকে না। বলেন না সুবহানাল্লাহ। একমতটা একটু বোঝার চেষ্টা করবেন। অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখনই পারেন গভীর রাতে আল্লাহর দরবারে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন, মন ভরে রবের দরবারে সিজদা দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার ভিতর এবং বাহিরকে শক্তিশালী করে তোলে। এই গভীর রাতের নামাজ, সবাই ঘুম, আপনি জেগে আছেন আপনার রবের জন্য। ওই সময়ের ইবাদত, ওই সময়ের জিকির, ওই সময়ের কোরআন তেলাওয়াত, ওই সময়ের রবের কাছে দোয়া করা, ওই সময়ের কান্না করা, 1000 বছরের পথ আল্লাহ চাইলে আপনাকে পার করে দিতে পারে। সুবহানাল্লাহ। শয়তান যেহেতু আমাদেরকে আল্লাহর দিকে যেতে দেয় না, সেটা আল্লাহ ভালো করেই জানে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি তোমার জায়গা থেকে শয়তানের কথার বিপরীতে চলার চেষ্টা করো। শয়তানকে যেহেতু তুমি সচক্ষে দেখো না, তার সাথে যুদ্ধ করে টিকাও তো সম্ভব। তো তুমি একটা কাজ করবা, আমি আল্লাহকে স্মরণ করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি শয়তান সাথে যখন পারবা না, তুমি আমি আল্লাহকে একবার স্মরণ করবা। তখন এই তোমার জীবনে অভ্যাসগত এই আউযু বিল্লাহটাকে যদি আমি একবার আল্লাহ পছন্দ করিনি, যেদিন আমি পছন্দ করব সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি সাপোর্ট তোমাকে দেওয়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যতদিন আমার সেই তোমার বলাটা পছন্দ না হবে, ততদিন তোমাকে ধৈর্যের সাথে বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি এখানে মনে রাখবেন, আমরা অনেক সময় অনেক কিছু নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝে ফেলি। যেমন এই কাজটা করলে দোয়া কবুল হবে, কথা কিন্তু সত্য। যদি কাজটা করার পরও দোয়া কবুল না হয়, তাহলে বুঝতে হবে কমতিটা আমার ভিতরে।
আল্লাহ দেয় নাই ন, আল্লাহ দিতে পারে নাই ন, আমি চাইতে জানি না, অথবা আমার চাওয়াটা রবের কাছে পছন্দ হয়নি, অথবা আমি যা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না, তাই আমার রব দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না? মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্লাস 4 এর বাচ্চা যদি আইফোন খুঁজে মা বাবাকে দিবে? কোনো বুদ্ধিমান মা বাবা তো দিবে। তার মানে সামর্থ্য নেই ন, সন্তানের উপকার চাইতে ক্ষতি বেশি হবে বলেই মা বাবা দেয় না। তা আল্লাহ হচ্ছে আমাদের সর্বোত্তম অভিভাবক, আল্লাহ হচ্ছেন আমাদের সর্বোত্তম অভিভাবক। তিনি ভালো জানেন আমাদের কখন দরকার, কি দরকার, কোনটা দরকার, কতটুক দরকার, কিভাবে দরকার। সেজন্য বান্দা হিসেবে আমাদের উচিত সর্বদা ধৈর্য, শুকরিয়া, সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। মনে রাখবেন আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা দিতে থাকেন দিতে থাকেন দিতে থাকেন, এটা আল্লাহর সুন্নত। তবে আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের আলগানোর ক্ষমতা আছে কিনা সেটাও তো দেখতে হবে, সেটাও তো দেখতে হবে। সেজন্য যে যতটুক পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে। বলেন না সুবহানাল্লাহ। মন ছোট করা চলবে। জীবনে যারা হিসাব বেশি করে তাদের টেনশন বেশি। এত চিন্তা করার দরকার নাই তো, আল্লাহ আমাদেরকে মার পেটে খাওয়াইছে। এই করোনাকালীন সময়ে যখন সব বন্ধ, তখনও আল্লাহ খাওয়াইছে। রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে, দিচ্ছে, দিবে। বিশ্বাস আছে? তাহলে আপনার আমার কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে চলা, 2 নাম্বারই না করা, অন্যের ক্ষতি না করা। আল্লাহ এবং রাসূল যেগুলোকে নিষেধ করেছেন, বান্দা যা কাজ করলে আল্লাহ কষ্ট পায় ওগুলা যেন আমরা না করি। তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। কখন দিবেন? যখন পেলে আপনার আমার জন্য ভালো হবে তখনই দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক বান্দা আছে যা আপনার কাছে যা আছে তার ধারে কাছেও হয়তো নাই। এত কিছু হিসাব করার দরকার নেই। এক কথাই বুঝবেন, যা পেয়েছি, যা আছে তা পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। কারণ মায়ের পেট থেকে কেউ এইগুলা নিয়ে আসেনি। দুনিয়াতে এসে আমরা পেয়েছি, আল্লাহ দান করেছেন। একটা কিছু আমাদের নয়, সব আল্লাহ দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আমাদের অর্জনও কিছু নাই, আমাদের পাওয়ারও কিছু নাই। যা পেয়েছি সব আল্লাহ দান করেছেন। তো যেহেতু আল্লাহ দয়া করে দান করেছেন, দান করলে ওনার উপর প্রশ্ন করা যায় না। যে খুশি হয়ে যা দেয় এটাই নিতে হয়। সেজন্য আল্লাহ যা দিয়েছেন একটাও কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? বলেন, একটা জিনিসও, এই 2টা চোখ কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? আল্লাহ দয়া করে দিয়েছেন। মাথায় থাকবে শুধু এতটুকু, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শুকরিয়া, ধৈর্য, ইস্তেগফার, দরুদ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা, সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। যতটুক পারেন ভালো কাজ করেন। আহামরি যে এতটুক করতে হবে তা না। আমাদের রব আল্লাহ বান্দার প্রতি দয়াবান। কেমন দয়া? যে দয়ার কোনো সীমা নাই। কল্পনা করেও সে দয়ার কাছে ধারে আপনি আমি যেতে পারবো? আল্লাহ খুশি হয় বান্দার নেক কাজ। তো নামাজ নেক কাজ, রোজা নেক কাজ, দান সদকা নেক কাজ। কেমন নেক কাজ বুঝবেন? পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে, আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ না। আরেকজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। তার মনের এতটুক ঈমান ছিল, কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয়, পছন্দ। কোয়ান্টিটি আর কোয়ালিটি, এই জিনিসগুলাকে একটু বুঝতে হবে। এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত হিসাব কষতেও জানি না, এত হিসাব কষার দরকারও নাই, এত হিসাব করারও দরকার নাই। এতটুক জানি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। বলি সবাই আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে একটু বলবেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। এই একটা বলা। এবার মুখে একটা মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। একটু হাসি মুখে বলি আলহামদুলিল্লাহ। 2টার বলার অন্তরের অনুভব কি এক? আপনারা একটু নিজেরা বলেন, 2টা বলার অন্তরের অনুভব কি এক?
আপনি যখন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়ার হকও আদায় হয়ে যাবে, আপনার মন মাথার টেনশনও হালকা হয়ে যাবে। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ বেশি থাকলে জান্নাত না জাহান্নাম? আর আল্লাহ চাই বান্দাকে জান্নাত দিতে। আল্লাহ চাই আমাদেরকে কিসে দিতে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। গায়ে জ্বর হয় না, বান্দার জ্বর হলে জ্বরের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেন। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা ফুটলে এই কাঁটার কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। পারিবারিক কষ্ট আছে, স্বামী স্ত্রীর কষ্ট আছে, বিভিন্ন এই জামিলার কষ্ট আছে, ধৈর্য ধরবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ মনে করেন জাহান্নামে চললে, জাহান্নামের আগুনে জ্বললে 2000 বছর জ্বলতে হবে, আর একই কাজের সাজা দুনিয়াতে হলে 1 বছর কষ্ট পেলে হয়ে যাবে। আপনি কি 2000 বছরেরটা নিবেন নাকি 1 বছরেরটা নিবেন? কমন কথা, একদম নরমাল বিষয়। আল্লাহ এই কাজটাই করে। আল্লাহ যাকে জান্নাত দিতে চায় দুনিয়া থেকে আল্লাহ পাক ওনাদেরকে পবিত্র করে তারপরে জান্নাতের ব্যবস্থা করে। সুবহান। বান্দাকে দুনিয়াতে কষ্ট দিয়ে আল্লাহ কি করে নেন? গুনাহ। কারো আপনজন মারা গেছে, সে আল্লাহর উপর ধৈর্য ধরে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, সে দেখো তো আমার বান্দা কোনো আমার সিদ্ধান্তে নারাজ হয়েছে কিনা দেখো তো। ফেরেশতা গিয়ে বলে, না আল্লাহ, সে তোমার সিদ্ধান্তে খুশি আছে। ছেলে মারা গেছে, তারপরও সে খুশি আছে। মেয়ে মারা গেছে, সে খুশি আছে। বাপ মা মারা গেছে, খুশি আছে। রব বলে যে সে আমার সিদ্ধান্তে খুশি আছে, হা হুতাশ তো করে নাই। ফেরেশতা বলে যে না আল্লাহ, হা হুতাশ করে নাই, হাজারি করে নাই, সন্তুষ্টি আছে। কারণ সে বুঝতে পেরেছে মাটা যেমন তার মা, ওই মাটা বা তোমারও তো বান্দা, অধিকার তো তোমার না বেশি। কারণ তুমি যদি সৃষ্টি না করতা সে তো কখনো মা পেত না, ছেলে পেত না, মেয়ে পেত না। সেটা বুঝেছে। রব বলে যে তার এই ধৈর্যের কারণে আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যদি কোরআনকে একটু অন্তরের চোখ দিয়ে গবেষণা করে দেখেন, নবীর হাদিসগুলোকে যদি একটু সামনে রাখেন, আপনি দেখবেন আল্লাহ শুধু রাস্তা করে দিতে থাকে বান্দার গুনাহ মাফ যেন হয়, বান্দা যেন জাহান্নামে না গিয়ে জান্নাতে তার ঘর হয়। প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি আছে, যাত্রার কোনো প্রস্তুতি নেই। সেজন্য সর্বদা এটার জন্য প্রস্তুত থাকতে হয়। তো প্রস্তুত থাকবো কিভাবে? অন্তত নিজেকে পবিত্র রেখে প্রস্তুত থাকতে পারি, অন্তত অজু অবস্থায় থাকার চেষ্টা করে পবিত্র থাকতে পারি, প্রস্তুত থাকতে পারি। আপনি হাঁটছেন, হঠাৎ মৃত্যু চলে এসেছে, সেখানে তো আমল করার কোনো সুযোগ, অন্তত অজুটা যদি থাকে। নবী রাহমাতুল লিল আলামিন বলছে, অজু অবস্থায় যার মৃত্যু হবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হবে। সেজন্য অনুরোধ করব যে যতটুক সময় পারি, যে যতক্ষণ পারি আমরা যেন অজুর সাথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে কালিমা, আল্লাহ পাক ওনাকে সেই শান মান ইজ্জত দান করেছেন। তো মুসা নবী একদিন যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তেমন সময় মাঝপথে ওনার একজন উম্মত বলে, হে নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ আমাকে এমন দুনিয়াবী সম্পত্তি দিয়েছে আমি এখন আর রাখার জায়গা পাচ্ছি না। আল্লাহ আমাকে এমন দুনিয়াবী সম্পত্তি দিয়েছেন আমি এখন রাখার জায়গা পাচ্ছি না, আমি এখন অলরেডি ফেড আপ হয়ে গেছি, এত সম্পত্তি। আল্লাহকে বলুন আমাকে যেন সম্পত্তি একটু কমাই দেয়। সবাই চাই পাওয়ার জন্য, উনি বলছেন আল্লাহকে বলেন যেন আমাকে একটু সম্পদ। কিছু দূর যাওয়ার পরে আরেকজন উম্মতের সাথে সাক্ষাৎ, যার শরীরের কাপড় চোপড় তেমন ঠিক নাই। তিনি বললেন, ও মুসা নবী, আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে একটু বলিয়েন আমাকে যেন একটু সম্পত্তি দেয়। দুইজন উম্মতের দুই ধরনের কথা বললেন। মুসা নবীর কাছে গেলেন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে। ওই দুইজন উম্মত আল্লাহর বান্দার পক্ষ থেকে যখন দরখাস্ত পেশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, প্রথম যে বান্দা, আমার যে বান্দা প্রথমে তোমাকে ধরেছে, ওনাকে বলো যে ও যেন শুকরিয়া করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বান্দা তোমাকে ধরেছে গরিব অসহায়, তাকে বলো সে যেন শুকরিয়া করা শুরু করে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। মুসা নবী আল্লাহর হুকুমটা নিয়ে যখন আপনার আসলেন সামনে, ওই ধনী ব্যক্তিকে বললেন আপনি শুকরিয়া করা বন্ধ করে দেন, আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। তখন আল্লাহর সেই বান্দা বললেন, হে নবী মুসা, যখন আমার কিছু ছিল না তখনও আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলি নাই। যখন আমার থাকার ঘর ছিল না
তখন আমি রবের উপর সন্তুষ্টি ছিলাম। যখন আমার স্বাভাবিক জীবন ছিল না, খাবার অভাব ছিল, তখন আমি আমার আল্লাহর উপর নারাজ হই নাই। আল্লাহ যখন যেভাবে রেখেছে আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি। আজকে আল্লাহ আমাকে এই বেসুমার এত নিয়ামত দান করেছেন, আমি কেমনে আল্লাহর না শুকরিয়া করি বলেন? আমার পক্ষে না শুকরিয়া করা সম্ভবপর নয়। আমি আজীবন শুকরিয়া করেই যাব, শুকরিয়া করেই যাব। মুসা নবী বলে যে আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন মুসা নবী পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি আফসোস না করে, হা হুতাশ না করে, যা আছে যতটুকু আছে এটার উপর আল্লাহ শুকরিয়া করা শুরু করেন, সময় মতো আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবে। তখন সে উত্তর দেয়, আমার আছে কি যে শুকরিয়া করব? আমার আছে কি? আল্লাহ আমাকে দিয়েছে কি আমি শুকরিয়া করব? মুসা নবী বলে যে এই জন্যই তোমার পাওয়াটা হয় না। মনে রাখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটাই আমাদের রবের ওয়াদা। যাই আছে যতটুকুই আছে, মনে রাখবেন অন্যের চাইতে এই ভালো আছে, অনেক বেশি আছে। যে কোনো সময় মৃত্যু আসবে, যে কোনো সময়, হঠাৎ করে। প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি থাকে, প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি। যেমন আজকেও আপনারা যারা এখানে এসেছেন, সিম্পল একটা প্রস্তুতি সবারই ছিল, কারো আগে থেকে ছিল, কারো হঠাৎ হয়েছে। এমন এখানে অনেকে এসেছেন, যাচ্ছেন একদিকে মাইকের আওয়াজ শুনে চলে আসছে, যাচ্ছে অন্যদিকে মাইকের আওয়াজ শুনছে, দিল লাগছে, চলে আসছে। কারণ আল্লাহ তার তকদিরে সওয়াব দেওয়া লিখে রেখেছেন, সে চলে এসেছে। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া বড় ফজিলতের কাজ। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন যে একজন মুসলমানকে মৃত্যুর পরে গোসল দেওয়ালো, তো গোসল দেওয়াতে গেলে অনেক কিছু চোখে পড়ে, গোসল দেওয়াতে গেলে মৃত ব্যক্তির অনেক কিছু চোখে পড়ে। সে গোসল দেওয়ার পরে যা দেখেছে তা গোপন করে রাখলো, কাউকে বলে নাই। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ কোন মুসলমান মৃত ব্যক্তিকে গোসল দেওয়ালো এবং তার মধ্যে যা দেখেছে তা কাউকে না বলে গোপন রাখলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই কাজটার কারণে 40 বার তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে আল্লাহ তাআলা ওই গোসলদাতা ব্যক্তির জীবনের বড় বড় 40টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে একজন মুসলমানকে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া। নবীজি বলছেন, কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরায় দিবেন। আপনারা একটু খেয়াল করলে আশেপাশে দেখবেন, আপনাদের এলাকায়, আপনাদের পরিচিতের ভিতরে অনেক টকবগে যুবক এমন আছেন যারা মানুষ মারা গেলে কবর খননের কাজ করে, নিজের আগ্রহে করে। আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া, আমাদের উচিত তাদের কাজটাকে সম্মান দেওয়া, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা। কথা বলেন ঠিক কিনা? কারণ ভালো কাজে যত প্রশংসা করবেন, সাপোর্ট দিবেন, ভালো কাজ বাড়তে থাকবে, ভালো কাজ বাড়তে থাকবে। সুসের বিষয় এটা আমাদের ব্যর্থতা। কবর খনন করার জন্য যারা আসে, পরবর্তী সময়ে তাদের আমরা একটু খবরও নিই না, এমন অনেক মানুষও আছে। আমার কথায় কষ্ট নিবেন না, আমি আমার দোষের কথা বলছি। আমরা দিন দিন মানুষ হতে যাচ্ছি, কেন অমানুষ হয়ে যাচ্ছি। হঠাৎ করে রক্তের প্রয়োজন হয়, আপন মানুষ মেডিকেলে আছে, রক্তের প্রয়োজন হয়, এদিকে সেদিকে সেদিকে ওদিকে খবর লাগায়, কেউ একজন এসে রক্ত দিল, চিনি না জানি না, আমরা সেই মানুষটাকে পথ খরচের টাকাও দিই না, এমন ঘটনাও আছে। সে তো অন্তত একটু ভালোবাসা পাওয়ার তো অধিকার রাখে। নিজের শরীরে রক্ত দিয়ে দিচ্ছে আপনার আপন জনের জন্য, অথচ আপনাকে চিনেও না। তো যারা রক্ত দান করে, রক্তের এই উপকারটা করে, তাদের একটু খোঁজ খবর রাখা দরকার। অন্তত বছরে একবার হলো একটা অনুরোধ করি, মনে রাখবেন, পালন করার চেষ্টা করবেন। আপনার আমাদের জীবনে যাদের 1 সেকেন্ডের উপকার আমাদের লেগেছে, আমরা যেন মুনাজাতে তাদের জন্য একটু দোয়া করি। পারলে বছরে 6 মাসে একবার হলো তাদের একটু, তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কারণ বিপদকালে সময়ে চিনা নাই জানা নাই, ডাক পড়েছে, কারো না কারো মাধ্যমে খবর পেয়েছে মেডিকেলে রক্তের দরকার, নিজের শরীরের রক্তগুলা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার তৌফিক দান করুন। যে বান্দার শুকরিয়া আদায় করতে জানে না, সে কখন আল্লাহ শুকরিয়া আদায়কারী হতে পারে? এদিক থেকে দুনিয়া আপনাকে ধাক্কা দিয়ে বের করবে, ওদিকে রবের রহমত আপনাকে কবরের মধ্যে আপন করে নিবে। সুবহানাল্লাহ। সেজন্য এই রবের রহমতকে যত পারি আপন করে যেন নিতে পারি, নবীর সুন্নতকে সাথে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আগামী কালকে কি বার? শুক্রবার। আপনারা এক একজন এক এক জায়গায় জুমা তো পড়েন না, জুমার 2 রাকাতের আগে পরে কিছু আসেনি, এগুলো একটু পড়ার আল্লাহ তৌফিক দান করুন। আগামীকাল শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে জুমা রাত, মানে বৃহস্পতিবার রাত। এটা সপ্তাহের শ্রেষ্ঠ রাত জুমা রাত বলি, সপ্তাহের শ্রেষ্ঠ রাত
সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। সুতরাং আমরা যেন নেক আমলের সাথে জীবনযাপন করতে পারি, সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বান্দার ভিতরে যে সমস্ত কাজগুলা দেখলে বেশি খুশি হন, তার মধ্যে অন্যতম একটি কাজের নাম হচ্ছে শুকরিয়া। যে বান্দা যত বেশি শুকরিয়া করবে, ওই বান্দার প্রতি আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। বান্দার আরেকটি কাজ আল্লাহর কাছে সবচাইতে পছন্দ, সেই কাজটি হলো বান্দা যতই ভুল করুক, অপরাধ করুক, অন্যায় করুক, শেষে মন নরম করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে স্ব ইচ্ছায় সারেন্ডার করে ক্ষমা চাইতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে, আকুতি মিনতি করতে থাকবে। যে বেশি বেশি তওবা করবে, আল্লাহর কাছে সারেন্ডার করবে, আল্লাহ সে বান্দার প্রতি সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার যে যে কাজ আল্লাহ বেশি পছন্দ করে, আল্লাহ সেই কাজগুলোকে আমাদের আয়ত্ত করার তৌফিক দান করে। এখানে একটা কথা মনে রাখবেন, কম বেশি প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, এটা তো কোনো ভুল নেই। এমনকি যে অনেক খারাপ অবস্থায় থাকে, খারাপ, সেও কিন্তু কোনো না কোনো সময় ভালো হওয়ার চেষ্টা করছে, চেষ্টা না পারলে অন্তত ইচ্ছা হলেও করছে। অনেক কিছু আপনি আমি যখন শুনি, ওই কথাটা নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টাও করি, ভালো হওয়ার চেষ্টা করি। আমাদের কাজ চেষ্টা করা, সাহায্য চাইবো আল্লাহর কাছে। ভালো হতে দেয় না কে? ভালো হওয়ার ইচ্ছা আপনার আমার, দিচ্ছে না শয়তান। ভালো হলে খুশি হবে আল্লাহ, আর আল্লাহর খুশিটাই সহ্য করতে পারে না শয়তান। তো বান্দার সাথে যুদ্ধটা এখন কার হলো? কারণ বান্দাটা কার? তো বান্দা তো আল্লাহর দিকেই যাবে। যে খাওয়ায় তার দিকেই তো যাবে, যার জমিনে থাকি তার দিকেই তো যাবে, যার দেওয়া নেয়ামত তার দিকেই তো যাবে। এটা তো স্বাভাবিক কথা। দিচ্ছে না কে? বলেন, দিচ্ছে না কে? মনে রাখবেন, শয়তানকে খুশি করার নামই হচ্ছে গুনাহ, আল্লাহকে খুশি করার নামই হচ্ছে সওয়াব। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না। বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব, অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শিখার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই জিনিসটা শিখার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে। কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায় আমরা তাদেরকে যথাযথ সম্মান, মূল্যায়ন, আপ্যায়ন করতে পারি না। ঠেকাই পড়লে কাছে ডাকি, কাজ শেষ খবরও নিই না। মৃত মানুষকে গোসল দেওয়া কত বড় ফজিলত। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মান গাসসাল মাইয়াতা। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন, নেক আমলের সাথে চলার, থাকার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল করুন, সহযোগিতাকারীদেরকে কবুল করুন। যারা যেখান থেকে এসেছি আমরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। এখন ডিসেম্বরের কত তারিখ? জানুয়ারিতে দরবারে বারিয়া শরীফে কিছু একটা আছে মনে হয়। ইংরেজি কত তারিখ? জানুয়ারির 25 এবং 26। জানুয়ারির 25 এবং ঐতিহাসিক মহান 12ই মাঘ। বলি আলহামদুলিল্লাহ। এলাকার মানুষকে দাওয়াত দেওয়াটা ঠিক না, ঘরের মানুষকে কিসের দাওয়াত? তবে সবার কাছে অনুরোধ, আমরা যাব মেজবান হয়ে। মেজবান কি? যারা দূর থেকে আসবেন ওনারা মেহমান। মেজবানের কাজ হচ্ছে মেহমানদারি করা। মেহমান খাওয়ার পরে থাকলে খাবো, নাইলে না থাকলে, এই কথাটা একটু মাথায় রাখবেন। আমরা যারা দূর থেকে আসবে, সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে, আমরা যেন ওনাদেরকে সর্বোচ্চ মেহমানদারি করতে পারি। অন্তত ইয়েনজান হয় ওয়া শ্রীরাঙ্গন মিদি মেহমানদারি আছে শ্রীরিঙ্গ কল নামাতে বোঝো না। দুজন আগে বরিশালত তো তাহলে নামাতে দি আদে বদ্দা যতদিন তাই কেউ তুমিও শ্রীরিঙ্গ গিয়েও এন্ডার বরিশালি নাই তো নহাইলে বরিশালি নাই বেগু শ্রীরিঙ্গে এসে নমাতে থাকতে 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 ইয়ারা শ্রীরিঙ্গে তো বালা শ্রীরিঙ্গি তারা পারে এন করে শ্রীরিঙ্গে হদি বেকি মেড ইন বরিশাল নাই না বুঝানো যায় আসা না নাই হন আওয়াজ আরা বেগুন হন্ডাইলে শ্রীরিঙ্গে হ আরা বেগুন হন্ডের নমাতে আরো জোর হম পরিব আরা বেগুন হন্ডের। আমরা চেষ্টা করব মেজবান হয়ে ওনাদেরকে কি করা, মেহমানদারি করা। আল্লাহ মিলালে খাবো, না মিলালে চলে আসবো। 25 তারিখও যাব, 26 তারিখে যাব। আসরের পর থেকে শুরু হবে, আল্লাহ যতক্ষণ করায়।
ইনশাল্লাহ বলি, নিজেও যাব, সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামী 25শে জানুয়ারি 26শে জানুয়ারির দিনকে আর দম ভরিব না। শুরু বোধহয় হত্যতন জোর ফর না আসরের পর বেড়া টাইমে টাইমে সুন্দর করে যাবেন গুই। মাতার যেন টুপিতা হে, ওয়ারা যেন অজুতা হে, টাইমে টাইমে যেন নামাজ পড়িতে ওনারা খেয়াল করি চাইলে দেবেন। যারা জানন টাইমই নামাজ, টাইমই মাহফিল ভাঙ্গে গিয়ে না এন হিন সাইবার টাইম নেই, টাইমই দরবারে বারে শরীফর দাদাজান কেবলার নির্দেশ টাইম টু টাইম নামাজ। তো ওনারা অনুরোধ করছুন ও অজু বানায় আয় দায়ী হদুন আছে জানো না ইয়ান নগুজন বছর হদিন 25 এবং ইয়ে না আর আল্লাহ তাকে আনন্দ দিন আল্লাহ দিলে ঠিক না বাজি বেগুনে মিলে গেলে সুন্দর একখানা বিষয় হয় না। ওই নিজের সম্পদ নিজের জিনিস নিজে সামলায় রাখবেন এবং অন্যরও দর দিয়ে লই যাবার চেষ্টা করিবেন। তবে শর্ত ইয়ান দিবেন রিজিক তাইলে হাবি নইলে নাই। হদনে 3 ফেলে ঢুকে গেলেই তো তোমার সার্গো 500 বলো 3 কিলো জন যাবো না। অন্য যদি 5 জন দিন হন ও মেহমানিবে যদি হানা না পাই কিন্তু শরমের হতো না। ও সিডিং গেল লাই সিডিং এ মানুষ কে নিজে নহাই আছে না অনারেন্ডা আছে না করমিতে বাজার নাই মেহমান চলে এসে তারপরে যে দূর হয়। আমার উপস্থিতি শুধুমাত্র দেখা দেওয়ার লক্ষ্যে, ভালোবাসার কারণে 2-4টি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। অনুরোধ রাখব এই সময়টা সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, দিল হাজির রাখার চেষ্টা করবেন, খুব মনোযোগ এবং নীরবতা। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যা দরকার দিয়েওছেন, দিচ্ছেন, দিবেন। আমরা কেউ কাউকে কিছুই দিই না, আমরা কেউ কাউকে কিছুই দিই না। যা দেয় সব আল্লাহ দেয়, দেওয়ার মাধ্যম দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি আপনার কাছে সাহায্যের জন্য কখনো আসে, বুঝে নিবেন সে আগে আল্লাহর কাছে সাহায্য চাইছে, সে সাহায্য চাইছে। ওকে সাহায্য করার জন্য আল্লাহ আপনাকে মনোনয়ন করেছেন। আর একটু জোরে বলি মাশাআল্লাহ। একটু সামনে চলে আসি, আমরা একটু হালকা হালকা সামনে চলে আসি। জি জি, সবাই একটু সামনে চলে আসি, একটু সামনে চলে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সিয়ারাতুন লন নজর। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও।
বাস হইছে হইছে, এই যে তাক তাক, আর কিছু করার না, যে যেভাবে আসে ও থাক, বাস। মাশাআল্লাহ, একবার বলি সবাই আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু শ্রবণ করার চেষ্টা করবেন। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? মাশাআল্লাহ না? মাশাআল্লাহ। সব কিছুর মূলে কে? খাওয়ায় আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, কিন্তু ঘরে বাজার করে আনে বাবা। ঘরে বাজার করে আনে, ঘরে বাজার করে আনে বাবা, ঘরে বাজার করে আনে স্বামী, ঘরে বাজার করে আনে বড় ভাই, ঘরে বাজার করে আনে মা। খাওয়াই কিন্তু সেজন্য সবসময় মাথায় রাখবেন, আমরা কেউ কাউকে খাওয়াই না, আল্লাহ দয়া করে দেন তো আমরা খাওয়াই। সেজন্য কেউ কারোর সামনে নিজের কিছু আছে বলে মনে করে অহংকার করার কোনো সুযোগ, কারণ আমরা সবাই হচ্ছে ভাড়াটিয়া, মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যারা আছি আজকের এই মাহফিল থেকে যেন আমরা দু চারটি কথা নিজের জীবনের সাথে উপকারী হিসেবে নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে হাজার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিতে পারে, আল্লাহ সে ক্ষমাকারীকে ভালোবাসে। যে ধৈর্য ধরতে পারে, বিপদ আপদ মুসিবত যাই হোক জীবনে যাই ঘটে যাক, আল্লাহর হুকুমের অপেক্ষা করে নিজেকে সহ্য ধৈর্য করতে পারে, আল্লাহ পাক সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে বান্দা নিজের জীবনে আল্লাহকে ভয় করার সাবজেক্টটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, সকাল সন্ধ্যা বিকাল দুপুর ভিতরে বাহিরে জীবনের আপনার ঘরের ভিতরে বাহিরে সর্বদিকে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়টা অন্তরে রেখে কাজ করে, সিদ্ধান্ত নেওয়ার, কথা বলার, কাজ করার চেষ্টা করে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে হাজার ব্যস্ততার ভিতরে আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজের অন্তর থেকে ভালোবাসা নিয়ে আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। যে অন্যের দোষকে গোপন রাখতে জানে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে অন্যের জীবনকে শান্তিময় করতে পারে, আল্লাহ সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। যখনই কষ্ট আসবে, আপনার বিপদ আপনার চতুর্দিকে ছেয়ে যাবে, আপনরা হাত ছেড়ে দিবে, যার কাছে আশা করবেন সে মানুষ আপনাকে নিরাশা করবে, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে সরাসরি নিজে সাহায্য করার জন্য প্রস্তুতি করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। বিপদ না আসলে বন্ধুকে দুশমনকে চিনা তো যেত না, অভাব না আসলে আপনকে পরকে চিনা তো যেত না। ওই জিনিসগুলাকে জানার জন্য, প্র্যাকটিক্যালি বুঝার জন্য আল্লাহ তাআলা আপনার আমার সামনে কিছু সিচুয়েশন এনে দেয়। যখন বান্দা যাকে ছাড়া থাকতে পারে না, চলতে পারে না, এমন মানুষও যখন অভাবের সময় হাত ছেড়ে দেয়, তখন বান্দা বলে কাকে আপন ভেবেছিলাম, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। আল্লাহ পাক বলে যে বান্দা তুই যেন বুঝতে পারিস আমি আল্লাহ ছাড়া তোর আপন কেউ নাই দুনিয়াতে, এটা যেন তুই বুঝতে পারিস, সেজন্য আমি আল্লাহ এই সিস্টেমটা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আপনাকে কেউ কাঁদাবে অন্যায়ভাবে, কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায়, তখন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা আমার বান্দাকে কাঁদালো কে, আমার বান্দার চোখে পানি আনলো কে? ফেরেশতা বলে আল্লাহ অমুক 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 এইভাবে তাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলে ফেরেশতা আমরা সাক্ষী থাকিও, আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রত্যেকটা পানির আমি বদলা হাসরের ময়দানে হিসাব নিব। যারা আমার বান্দাকে কাঁদিয়েছে প্রত্যেকটা ফোঁটা চোখের পানির বদলা হিসাব আমি আল্লাহ নিব। কারণ বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি, প্রেমের সৃষ্টি, মহাব্বতের সৃষ্টি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, আশরাফুল মখলুকাতকে মহাব্বত দিয়ে বানিয়েছে। কোন বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। একটা জিনিস এমনি বসে দেওয়া যায় না। আল্লাহ যাকে আপন করতে চায় দুনিয়া তাকে হালকা করে দেয়, তার এখান থেকে দুনিয়ার আকর্ষণ আল্লাহ কমায় দেয়, দুনিয়ার প্রতি তার আকর্ষণ থাকে না, যার কারণে সে পাওয়ার হিসাবও করে না, হারানোর লসের হিসাবও করে না। আর এগুলো না করার কারণে তার কোনো টেনশনও থাকে না। বলেন না সুবহানাল্লাহ।
একমতটা একটু বোঝার চেষ্টা করবে। অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখনই পারেন গভীর রাতে আল্লাহর দরবারে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন, মন ভরে রবের দরবারে সিজদা দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার ভিতর এবং বাহিরকে শক্তিশালী করে তোলে। এই গভীর রাতের নামাজ, সবাই ঘুম, আপনি জেগে আছেন আপনার রবের জন্য। ওই সময়ের ইবাদত, ওই সময়ের জিকির, ওই সময়ের কোরআন তেলাওয়াত, ওই সময়ের রবের কাছে দোয়া করা, ওই সময়ের কান্না করা, 1000 বছরের পথ আল্লাহ চাইলে আপনাকে পার করায় দিতে পারে। সুবহানাল্লাহ। তো শয়তান যেহেতু আমাদেরকে আল্লাহর দিকে যেতে দেয় না, সেটা আল্লাহ ভালো করেই জানে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি তোমার জায়গা থেকে শয়তানের কথার বিপরীতে চলার চেষ্টা করো। শয়তানকে যেহেতু তুমি সচক্ষে দেখো না, তার সাথে যুদ্ধ করে টিকাও তো সম্ভব। তো তুমি একটা কাজ করবা, আমি আল্লাহকে স্মরণ করবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি শয়তান সাথে যখন পারবা না, তুমি আমি আল্লাহকে একবার স্মরণ করবা। তখন এই তোমার জীবনে অভ্যাসগত এই আউযু বিল্লাহটাকে যদি আমি একবার আল্লাহ পছন্দ করিনি, যেদিন আমি পছন্দ করব সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি সাপোর্ট তোমাকে দেওয়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যতদিন আমার সেই তোমার বলাটা পছন্দ না হবে, ততদিন তোমাকে ধৈর্যের সাথে বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি, এখানে মনে রাখবেন, আমরা অনেক সময় অনেক কিছু নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝে ফেলি। যেমন এই কাজটা করলে দোয়া কবুল হবে, কথা কিন্তু সত্য। যদি কাজটা করার পরও দোয়া কবুল না হয়, তাহলে বুঝতে হবে কমতিটা আমার ভিতরে। আল্লাহ দেয় নাই ন, আল্লাহ দিতে পারে নাই ন, আমি চাইতে জানি না, অথবা আমার চাওয়াটা রবের কাছে পছন্দ হয়নি, অথবা আমি যা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না, তাই আমার রব দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না? মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্লাস 4 এর বাচ্চা যদি আইফোন খুঁজে, মা বাবাকে দিবে? কোনো বুদ্ধিমান মা বাবা তো দিবে। তার মানে সামর্থ্য নেই ন, সন্তানের উপকার চাইতে ক্ষতি বেশি হবে বলেই মা বাবা দেয় না। তা আল্লাহ হচ্ছে আমাদের সর্বোত্তম অভিভাবক। আল্লাহ হচ্ছেন আমাদের সর্বোত্তম অভিভাবক। তিনি ভালো জানেন আমাদের কখন দরকার, কি দরকার, কোনটা দরকার, কতটুক দরকার, কিভাবে দরকার। সেজন্য বান্দা হিসেবে আমাদের উচিত সর্বদা ধৈর্য, শুকরিয়া, সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। মনে রাখবেন, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা দিতে থাকেন, এটা আল্লাহর সুন্নত। তবে আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের আলগানোর ক্ষমতা আছে কিনা সেটাও তো দেখতে হবে। সেজন্য যে যতটুক পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে। বলেন না সুবহানাল্লাহ। মন ছোট করা চলবে। জীবনে যারা হিসাব বেশি করে তাদের টেনশন বেশি। এত চিন্তা করার দরকার নাই তো। আল্লাহ আমাদেরকে মার পেটে খাওয়াইছে। এই করোনাকালীন সময়ে যখন সব বন্ধ, তখনও আল্লাহ খাওয়াইছে। রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে, দিচ্ছে, দিবে। বিশ্বাস আছে? তাহলে আপনার আমার কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে চলা, 2 নাম্বারই না করা, অন্যের ক্ষতি না করা। আল্লাহ এবং রাসূল যেগুলোকে নিষেধ করেছেন, বান্দা যা কাজ করলে আল্লাহ কষ্ট পায়, ওগুলা যেন আমরা না করি। তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। কখন দিবেন? যখন পেলে আপনার আমার জন্য ভালো হবে, তখনই দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক বান্দা আছে যা আপনার কাছে যা আছে তার ধারে কাছেও হয়তো নাই। এত কিছু হিসাব করার দরকার নেই। এক কথাই বুঝবেন, যা পেয়েছি, যা আছে, তা পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। কারণ মায়ের পেট থেকে কেউ এইগুলা নিয়ে আসেনি। দুনিয়াতে এসে আমরা পেয়েছি, আল্লাহ দান করেছেন। একটা কিছু আমাদের নয়, সব আল্লাহ দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আমাদের অর্জনও কিছু নাই, আমাদের পাওয়ারও কিছু নাই। যা পেয়েছি সব আল্লাহ দান করেছেন। তো যেহেতু আল্লাহ দয়া করে দান করেছেন, দান করলে ওনার উপর প্রশ্ন করা যায় না। যে খুশি হয়ে যা দেয় এটাই নিতে হয়। সেজন্য আল্লাহ যা দিয়েছেন, একটাও কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? বলেন, একটা জিনিসও, এই 2টা চোখ কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? আল্লাহ দয়া করে দিয়েছেন। মাথায় থাকবে শুধু এতটুকু, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শুকরিয়া, ধৈর্য, ইস্তেগফার, দরুদ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা, সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। যতটুক পারেন ভালো কাজ করেন। আহামরি যে এতটুক করতে হবে তা না। আমাদের রব আল্লাহ বান্দার প্রতি দয়াবান। কেমন দয়া? যে দয়ার কোনো সীমা নাই।
কল্পনা করেও সে দয়ার কাছে ধারে আপনি আমি যেতে পারবো? আল্লাহ খুশি হয় বান্দার নেক কাজ। তো নামাজ নেক কাজ, রোজা নেক কাজ, দান সদকা নেক কাজ। কেমন নেক কাজ বুঝবেন? পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে, আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ না। আরেকজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। তার মনের এতটুক ঈমান ছিল, কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয়, পছন্দ। কোয়ান্টিটি আর কোয়ালিটি, এই জিনিসগুলাকে একটু বুঝতে হবে। এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত হিসাব কষতেও জানি না, এত হিসাব কষার দরকারও নাই, এত হিসাব করারও দরকার নাই। এতটুক জানি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। বলি সবাই আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে একটু বলবেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। এই একটা বলা। এবার মুখে একটা মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। একটু হাসি মুখে বলি আলহামদুলিল্লাহ। দুইটার বলার অন্তরের অনুভব কি এক? আপনারা একটু নিজেরা বলেন, দুইটা বলার অন্তরের অনুভব কি এক? আপনি যখন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়ার হকও আদায় হয়ে যাবে, আপনার মন মাথার টেনশনও হালকা হয়ে যাবে। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ বেশি থাকলে জান্নাত না জাহান্নাম? আর আল্লাহ চাই বান্দাকে জান্নাত দিতে। আল্লাহ চাই আমাদেরকে কিসে দিতে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। গায়ে জ্বর হয় না, বান্দার জ্বর হলে জ্বরের কারণে আল্লাহ গুনাহ মাফ করে। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা ফুটলে এই কাঁটার কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। পারিবারিক কষ্ট আছে, স্বামী স্ত্রীর কষ্ট আছে, বিভিন্ন এই ঝামেলার কষ্ট আছে, ধৈর্য ধরবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ মনে করেন জাহান্নামে চললে, জাহান্নামের আগুনে জ্বললে 2000 বছর জ্বলতে হবে, আর একই কাজের সাজা দুনিয়াতে হলে 1 বছর কষ্ট পেলে হয়ে যাবে। আপনি কি 2000 বছরেরটা নিবেন নাকি 1 বছরেরটা নিবেন? কমন কথা, একদম নরমাল বিষয়। আল্লাহ এই কাজটাই করে। আল্লাহ যাকে জান্নাত দিতে চায় দুনিয়া থেকে আল্লাহ পাক ওনাদেরকে পবিত্র করে তারপরে জান্নাতের ব্যবস্থা করে। সুবহান। বান্দাকে দুনিয়াতে কষ্ট দিয়ে আল্লাহ কি করে নেন? গুনাহ। কারো আপনজন মারা গেছে, সে আল্লাহর উপর ধৈর্য ধরে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, সে দেখো তো আমার বান্দা কোনো আমার সিদ্ধান্তে নারাজ হয়েছে কিনা দেখো তো। ফেরেশতা গিয়ে বলে, না আল্লাহ, সে তোমার সিদ্ধান্তে খুশি আছে। ছেলে মারা গেছে তারপরও সে খুশি আছে, মেয়ে মারা গেছে সে খুশি আছে, বাপ মা মারা গেছে খুশি আছে। রব বলে যে সে আমার সিদ্ধান্তে খুশি আছে, হা হুতাশ তো করে নাই। ফেরেশতা বলে যে না আল্লাহ, হা হুতাশ করে নাই, হাজারি করে নাই, সন্তুষ্টি আছে। কারণ সে বুঝতে পেরেছে মাটা যেমন তার মা, ওই মাটা বা তোমারও তো বান্দা, অধিকার তো তোমার না বেশি। কারণ তুমি যদি সৃষ্টি না করতা সে তো কখনো মা পেত না, ছেলে পেত না, মেয়ে পেত না, সেটা বুঝেছে। রব বলে যে তার এই ধৈর্যের কারণে আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যদি কোরআনকে একটু অন্তরে চোখ দিয়ে গবেষণা করে দেখেন, নবীর হাদিসগুলোকে যদি একটু সামনে রাখেন, আপনি দেখবেন আল্লাহ শুধু রাস্তা করে দিতে থাকে বান্দার গুনাহ মাফ যেন হয়, বান্দা যেন জাহান্নামে না গিয়ে জান্নাতে তার ঘর হয়। প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি আছে, মৃত্যু যাত্রার কোনো প্রস্তুতি নেই। সেজন্য সর্বদা এটার জন্য প্রস্তুত থাকতে হয়। তো প্রস্তুত থাকবো কিভাবে? অন্তত নিজেকে পবিত্র রেখে প্রস্তুত থাকতে পারি, অন্তত অজু অবস্থায় থাকার চেষ্টা করে পবিত্র থাকতে পারি, প্রস্তুত থাকতে পারি। আপনি হাঁটছেন, হঠাৎ মৃত্যু চলে এসেছে, সেখানে তো আমল করার কোনো সুযোগ, অন্তত অজুটা যদি থাকে। নবী রাহমাতুল লিল আলামিন বলছে, অজু অবস্থায় যার মৃত্যু হবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হবে। সেজন্য অনুরোধ করব যে যতটুক সময় পারি, যে যতক্ষণ পারি আমরা যেন অজুর সাথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে কালিমা, আল্লাহ পাক ওনাকে সেই শান মান ইজ্জত দান করেছেন। তো মুসা নবী একদিন যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তেমন সময় মাঝপথে ওনার একজন উম্মত বলে, হে নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ আমাকে এমন দুনিয়াবী সম্পত্তি দিয়েছে আমি এখন আর রাখার জায়গা পাচ্ছি না। আল্লাহ আমাকে এমন দুনিয়াবী সম্পত্তি দিয়েছেন আমি এখন রাখার জায়গা পাচ্ছি না, আমি এখন অলরেডি ফেড আপ হয়ে গেছি, এত সম্পত্তি। আল্লাহকে বলুন আমাকে যেন সম্পত্তি একটু কমাই দেয়। সবাই চাই
পাওয়ার জন্য উনি বলছেন তাকে বলেন যেন আমাকে একটু সম্পদ। কিছু দূর যাওয়ার পরে আরেকজন উম্মতের সাথে সাক্ষাৎ, যার শরীরের কাপড় চোপড় তেমন ঠিক নাই। তিনি বললেন, ও মুসা নবী, আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে একটু বলিয়েন আমাকে যেন একটু সম্পত্তি দেয়। দুইজন উম্মতের দুই ধরনের কথা বললেন মুসা নবীর কাছে। গেলেন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে। ওই দুইজন উম্মত আল্লাহর বান্দার পক্ষ থেকে যখন দরখাস্ত পেশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, প্রথম যে বান্দা, আমার যে বান্দা প্রথমে তোমাকে ধরেছে, ওনাকে বলো যে ও যেন শুকরিয়া করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বান্দা তোমাকে ধরেছে গরিব অসহায়, তাকে বলো সে যেন শুকরিয়া করা শুরু করে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। মুসা নবী আল্লাহর হুকুমটা নিয়ে যখন আপনার আসলেন সামনে, ওই ধনী ব্যক্তিকে বললেন আপনি শুকরিয়া করা বন্ধ করে দেন, আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। তখন আল্লাহর সে বান্দা বললেন, হে নবী মুসা, যখন আমার কিছু ছিল না তখনও আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলি নাই। যখন আমার থাকার ঘর ছিল না তখন আমি রবের উপর সন্তুষ্টি ছিলাম। যখন আমার স্বাভাবিক জীবন ছিল না, খাবার অভাব ছিল, তখন আমি আমার আল্লাহর উপর নারাজ হই নাই। আল্লাহ যখন যেভাবে রেখেছে আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি। আজকে আল্লাহ আমাকে এই বেসুমার এত নিয়ামত দান করেছেন, আমি কেমনে আল্লাহর না শুকরিয়া করি বলেন? আমার পক্ষে না শুকরিয়া করা সম্ভবপর নয়। আমি আজীবন শুকরিয়া করেই যাব, শুকরিয়া করেই যাব। মুসা নবী বলে যে আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন মুসা নবী পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি আফসোস না করে, হা হুতাশ না করে, যা আছে যতটুকু আছে এটার উপর আল্লাহ শুকরিয়া করা শুরু করেন, সময় মতো আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবে। তখন সে উত্তর দেয়, আমার আছে কি যে শুকরিয়া করব? আমার আছে কি? আল্লাহ আমাকে দিয়েছে কি আমি শুকরিয়া করব? মুসা নবী বলে যে এই জন্যই তোমার পাওয়াটা হয় না। মনে রাখবেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, এটাই আমাদের রবের ওয়াদা। যাই আছে যতটুকুই আছে, মনে রাখবেন অন্যের চাইতে এই ভালো আছে, অনেক বেশি আছে। যে কোনো সময় মৃত্যু আসবে, যে কোনো সময় হঠাৎ করে। প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি থাকে, প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি। যেমন আজকেও আপনারা যারা এখানে এসেছেন, সিম্পল একটা প্রস্তুতি সবারই ছিল, কারো আগে থেকে ছিল, কারো হঠাৎ হয়েছে। এমন এখানে অনেকে এসেছেন, যাচ্ছেন একদিকে মাইকের আওয়াজ শুনে চলে আসছে, যাচ্ছে অন্যদিকে মাইকের আওয়াজ শুনছে, দিল লাগছে, চলে আসছে। কারণ আল্লাহ তার তকদিরে সওয়াব দেওয়া লিখে রেখেছেন, সে চলে এসেছে। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া বড় ফজিলতের কাজ। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন যে একজন মুসলমানকে মৃত্যুর পরে গোসল দেওয়ালো, তো গোসল দেওয়াতে গেলে অনেক কিছু চোখে পড়ে, গোসল দেওয়াতে গেলে মৃত ব্যক্তির অনেক কিছু চোখে পড়ে। সে গোসল দেওয়ার পরে যা দেখেছে তা গোপন করে রাখলো, কাউকে বলে নাই। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ কোন মুসলমান মৃত ব্যক্তিকে গোসল দেওয়ালো এবং তার মধ্যে যা দেখেছে তা কাউকে না বলে গোপন রাখলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই কাজটার কারণে 40 বার তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে আল্লাহ তাআলা ওই গোসলদাতা ব্যক্তির জীবনের বড় বড় 40টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে একজন মুসলমানকে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া। নবীজি বলছেন, কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরাই দিবেন। আপনারা একটু খেয়াল করলে আশেপাশে দেখবেন, আপনাদের এলাকায়, আপনাদের পরিচিতির ভিতরে অনেক টকবগে যুবক এমন আছেন যারা মানুষ মারা গেলে কবর খননের কাজ করে, নিজের আগ্রহে করে। আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া, আমাদের উচিত তাদের কাজটাকে সম্মান দেওয়া, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা। কথা বলেন ঠিক কিনা? কারণ ভালো কাজে যত প্রশংসা করবেন, সাপোর্ট দিবেন, ভালো কাজ বাড়তে থাকবে, ভালো কাজ বাড়তে থাকবে। সুসের বিষয় এটা আমাদের ব্যর্থতা। কবর খনন করার জন্য যারা আসে, পরবর্তী সময়ে তাদের আমরা একটু খবরও নিই না, এমন অনেক মানুষও আছে। আমার কথায় কষ্ট নিবেন না, আমি আমার দোষের কথা বলছি। আমরা দিন দিন মানুষ হতে যাচ্ছি, কেন অমানুষ হয়ে যাচ্ছি। হঠাৎ করে রক্তের প্রয়োজন হয়, আপন মানুষ মেডিকেলে আছে, রক্তের প্রয়োজন হয়, এদিকে সেদিকে ওদিকে খবর লাগায়, কেউ একজন এসে রক্ত দিল, চিনি না জানি না, আমরা সেই মানুষটাকে পথ খরচের টাকাও দিই না, এমন ঘটনাও আছে। সে তো অন্তত একটু ভালোবাসা পাওয়ার তো অধিকার রাখে। নিজের শরীরে রক্ত দিয়ে দিচ্ছে আপনার আপন জনের জন্য, অথচ আপনাকে চিনেও না। তো যারা রক্ত দান করে, রক্তের এই উপকারটা করে, তাদের একটু খোঁজ খবর রাখা দরকার। অন্তত বছর একবার হলো একটা অনুরোধ করি, মনে রাখবেন
পালন করার চেষ্টা করবেন। আপনার আমাদের জীবনে যাদের 1 সেকেন্ডের উপকার আমাদের লেগেছে, আমরা যেন মুনাজাতে তাদের জন্য একটু দোয়া করি। পারলে বছরে 6 মাসে একবার হলো তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কারণ বিপদকালে সময়ে চিনা নাই জানা নাই ডাক পড়েছে, কারো না কারো মাধ্যমে খবর পেয়েছে মেডিকেলে রক্তের দরকার, নিজের শরীরের রক্তগুলা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার তৌফিক দান করুন। যে বান্দার শুকরিয়া আদায় করতে জানে না, সে কখন আল্লাহ শুকরিয়া আদায়কারী হতে পারে? এদিক থেকে দুনিয়া আপনাকে ধাক্কা দিয়ে বের করবে, ওদিকে রবের রহমত আপনাকে কবরের মধ্যে আপন করে নেবে। সুবহানাল্লাহ। এজন্য এই রবের রহমতকে যত পারি আপন করে যেন নিতে পারি, নবীর সুন্নতকে সাথে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আগামীকালকে কি বার? শুক্রবার। আপনারা এক একজন এক এক জায়গায় জুমা তো পড়েন না, জুমার 2 রাকাতের আগে পরে কিছু আসেনি, এগুলো একটু পড়ার আল্লাহ তৌফিক দান করুন। আগামীকাল শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে জুমা রাত, মানে বৃহস্পতিবার রাত। এটা সপ্তাহের শ্রেষ্ঠ রাত জুমা রাত বলি, সপ্তাহের শ্রেষ্ঠ রাত, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। সুতরাং আমরা যেন নেক আমলের সাথে জীবনযাপন করতে পারি, সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বান্দার ভিতরে যে সমস্ত কাজগুলা দেখলে বেশি খুশি হন, তার মধ্যে অন্যতম একটি কাজের নাম হচ্ছে শুকরিয়া। যে বান্দা যত বেশি শুকরিয়া করবে, ওই বান্দার প্রতি আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। বান্দার আরেকটি কাজ আল্লাহর কাছে সবচাইতে পছন্দ, সেই কাজটি হলো বান্দা যতই ভুল করুক, অপরাধ করুক, অন্যায় করুক, শেষে মন নরম করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে স্ব ইচ্ছায় সারেন্ডার করে ক্ষমা চাইতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে, আকুতি মিনতি করতে থাকবে। যে বেশি বেশি তওবা করবে, আল্লাহর কাছে সারেন্ডার করবে, আল্লাহ সে বান্দার প্রতি সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার যে কাজ আল্লাহ বেশি পছন্দ করে, আল্লাহ সেই কাজগুলোকে আমাদের আয়ত্ত করার তৌফিক দান করবে। এখানে একটা কথা মনে রাখবেন, কম বেশি প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, এটা তো কোনো ভুল নাই। এমনকি যে অনেক খারাপ অবস্থায় থাকে, খারাপ, সেও কিন্তু কোনো না কোনো সময় ভালো হওয়ার চেষ্টা করছে, চেষ্টা না পারলে অন্তত ইচ্ছা হলেও করছে। অনেক কিছু আপনি আমি যখন শুনি, ওই কথাটা নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টাও করি, ভালো হওয়ার চেষ্টা করি। আমাদের কাজ চেষ্টা করা, সাহায্য চাইবো আল্লাহর কাছে। ভালো হতে দেয় না কে? ভালো হওয়ার ইচ্ছা আপনার আমার, দিচ্ছে না শয়তান। ভালো হলে খুশি হবে আল্লাহ, আর আল্লাহর খুশিটাই সহ্য করতে পারে না শয়তান। তো বান্দার সাথে যুদ্ধটা এখন কার হলো? কারণ বান্দাটা কার? তো বান্দা তো আল্লাহর দিকেই যাবে। যে খাওয়ায় তার দিকেই তো যাবে, যার জমিনে থাকি তার দিকেই তো যাবে, যার দেওয়া নেয়ামত তার দিকেই তো যাবে। এটা তো স্বাভাবিক কথা। দিচ্ছে না কে? বলেন, দিচ্ছে না কে? মনে রাখবেন, শয়তানকে খুশি করার নামই হচ্ছে গুনাহ, আল্লাহকে খুশি করার নামই হচ্ছে সওয়াব। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না। বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেওয়ালা মানুষের অভাব হয়ে যায়। আমি অনুরোধ করব, অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শিকার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই জিনিসটা শিকার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে। কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায় আমরা তাদেরকে যথাযথ সম্মান, মূল্যায়ন, আপ্যায়ন করতে পারি না। ঠেকাই পড়লে কাছে ডাকি, কাজ শেষ খবরও নিই না। মৃত মানুষকে গোসল দেওয়া কত বড় ফজিলত। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মান গাসসাল মাইয়াতান। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন, নেক আমলের সাথে চলার, থাকার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল করুন, সহযোগিতাকারীদেরকে কবুল করুন। যারা যেখান থেকে এসেছি আমরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। এখন ডিসেম্বরের কত তারিখ? জানুয়ারিতে দরবারে বারিয়া শরীফে কিছু একটা আছে মনে হয়। ইংরেজি কত তারিখ? জানুয়ারির 25 এবং 26। জানুয়ারির 25 এবং ঐতিহাসিক মহান 12ই মাঘ। বলি আলহামদুলিল্লাহ। এলাকার মানুষকে দাওয়াত দেওয়াটা ঠিক না, ঘরের মানুষকে কিসের দাওয়াত? তবে সবার কাছে অনুরোধ, আমরা যাব মেজবান হয়ে। মেজবান কি? যারা দূর থেকে আসবেন ওনারা মেহমান। মেজবানের কাজ হচ্ছে মেহমানদারি করা।
মেহমান খাওয়ার পরে থাকলে খাবো, নাইলে না থাকলে, এ কথাটা একটু মাথায় রাখবে। আমরা যারা দূর থেকে আসবে, সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে, আমরা যেন ওনাদেরকে সর্বোচ্চ মেহমানদারি করতে পারি। অন্তত ইয়েনজান হয় ওয়া সিরাঙ্গন মিদি মেহমানদারি আছে সিরিঙ্গ কল নামাতে বোঝো না, দুজন আগে বরিশালত তো তাহলে নামাতে দি আদে বদ্দা যতদিন থাকি তুইও সিরিঙ্গ হয়ে গিয়ে এন্ডার বরিশালি নাই তো নোয়াইলে বরিশালি নাই বেগু সিরিঙ্গে বেশি নমাতে থাকতে 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 ইয়ারা সিরিঙ্গে তুনো বালা সিরিঙ্গি তারা বারে এন করে সিরিঙ্গে হতে বেকি মেড ইন বরিশাল নাই এনে বুঝানো যায় আসা না নাই হন আওয়াজ তো আরা বেগুন হন্ডাইলে সিরিঙ্গে হ আরা বেগুন হন্ডের নমাতে আরো জোর হম পরিব আরা বেগুন হন্ডের। আমরা চেষ্টা করব মেজবান হয়ে ওনাদেরকে কি করা, মেহমানদারি করা। আল্লাহ মিলালে খাবো, না মিলালে চলে আসবো। 25 তারিখও যাব, 26 তারিখে যাব, আসরের পর থেকে শুরু হবে, আল্লাহ যতক্ষণ করায় ইনশাল্লাহ বলি। নিজেও যাব, সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামী 25শে জানুয়ারি 26শে জানুয়ারির 10 দিনকে আর দম ভরিব না, শুরু বোধহয় হত্যতন জোরও পর না আসরের পর এবারে টাইমে টাইমে সুন্দর করে যাবেন বই মাথা যেন টুপিতা হে ওয়ারে যেন অজুতা হে টাইমে টাইমে যেন নামাজান পরিত্যারি ওনারা খেয়াল করে চাইলে দেবেন। যারা জানন টাইমই নামাজ, টাইমই মাহফিল ভাঙ্গি গি না এনই নেহিন সাইবার টাইম নেই, টাইমই দরবারে বারে শরীফুর দাদাজান কেবলার নির্দেশ টাইম টু টাইম নামাজ। তো ওনারা অনুরোধ করছুন অজু বানায় আয় দায়ী হদুন আছে জানো না ইয়ান নবুজন বছর হ দিন 25 এবং ইয়ে না আল্লাহ তাকে আনন্দ দিন আল্লাহ দিন ঠিক না বাজি বেগুনে মিলে গেলে সুন্দর একখানা বিষয় হয় না। ওই নিজের সম্পদ নিজের জিনিস নিজের সামলায় রাখবেন এবং অন্যরও দর দিয়ে লই যাবার চেষ্টা করিবেন। তবে শর্ত জ্ঞান দিবেন রিজিক তাইলে হাবি নইলে নাই। হদুনে 3 ফেলে ডুবে ফেলেই তো তোমার সার্গো 500 বলে 3 কিলো জন যাবো না অন্য যদি 5 জনের কিন হন ও মেহমান নিবে যদি হানা না পাই কিন্তু সরমর হতো না ও সিডিঙ্গের লাই সিডিঙ্গে মানুষ কেন নিজে নহাই আছে না অনারেন্ডা আছে না করমিতে বাজার নাই মেহমান চলে এসে তারপরে যে দূর হয়। আমার উপস্থিতি শুধুমাত্র দেখা দেওয়ার লক্ষ্যে, ভালোবাসার কারণে 2-4টি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। অনুরোধ রাখব এই সময়টা সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, দিল হাজির রাখার চেষ্টা করবেন, খুব মনোযোগ এবং নীরবতা। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যা দরকার দিয়েওছেন, দিচ্ছেন, দিবেন। সুবহানাল্লাহ। আমরা কেউ কাউকে কিছুই দিই না, আমরা কেউ কাউকে কিচ্ছুই দিই না। যা দেয় সব আল্লাহ দেয়, দেওয়ার মাধ্যম দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি আপনার কাছে সাহায্যের জন্য কখনো আসে, বুঝে নিবেন সে আগে আল্লাহর কাছে সাহায্য চাইছে, সে সাহায্য চাইছে। ওকে সাহায্য করার জন্য আল্লাহ আপনাকে মনোনয়ন করেছেন। আর একটু জোরে বলি মাশাআল্লাহ। একটু সামনে চলে আসি আমরা, একটু হালকা হালকা সামনে চলে আসুন। জি জি, সবাই একটু সামনে চলে আসি, একটু সামনে চলে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সিয়ারাতুন লন নজর।
আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও বাস হইছে হইছে এই যে তাক তাক আর কিছু করার না যে যেভাবে আসে ও থাক বাস মাশাআল্লাহ একবার বলি সবাই আলহামদুলিল্লাহ খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু শ্রবণ করার চেষ্টা করবেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো মাশাআল্লাহ না মাশাআল্লাহ সব কিছুর মূলে কে খাওয়ায় আল্লাহ রিজিক দাতা আল্লাহ কিন্তু ঘরে বাজার করে আনে বাবা ঘরে বাজার করে আনে ঘরে বাজার করে আনে বাবা ঘরে বাজার করে আনে স্বামী ঘরে বাজার করে আনে বড় ভাই বড় ঘরে বাজার করে আনে মা খাওয়াই কিন্তু আল্লাহ। সেজন্য সবসময় মাথায় রাখবেন আমরা কেউ কাউকে খাওয়াই না আল্লাহ দয়া করে দেন তো আমরা খাওয়াই সেজন্য কেউ কারোর সামনে নিজের কিছু আছে বলে মনে করে অহংকার করার কোনো সুযোগ কারণ আমরা সবাই হচ্ছে ভাড়াটিয়া মালিক হচ্ছেন কে আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি এখানে আমরা যারা আছি আজকের এই মাহফিল থেকে যেন আমরা দু চারটি কথা নিজের জীবনের সাথে উপকারী হিসেবে নিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন